নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, টিসিএস নিয়োগ 2024-এর একটি গুরুত্বপূর্ণ আপডেট। যে আপডেটের মধ্যে তোমাদের কতগুলো প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পাবে এবং সম্পূর্ণ কিন্তু অফিসিয়ালিভাবে কিন্তু পাবে, একদম অফিসিয়ালিভাবে দেব, যেখানে তোমাদের যোগ্যতা রিলেটেড, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, কোন যোগ্যতাটা প্রয়োজন এখানে টিসিএস পোস্টে কাজ করতে গেলে, তোমাদের বয়স কত প্রয়োজন, এখানে তোমাদের নিয়োগ পদ্ধতি কি, লিখিত পরীক্ষা না ইন্টারভিউ হবে, শূন্যপদ কত, অ্যাপ্লাই কত তারিখ থেকে শুরু হবে, প্রত্যেকটি তথ্য অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। সম্পূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো, কারণ কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন প্রসেস ফর টিসিএস বিপিএস হায়ারিং, অর্থাৎ যারা যারা ফ্রেশার ক্যান্ডিডেটস, আগেই তোমাদের ক্লিয়ার করে দিই, যারা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা অবশ্যই কিন্তু বিপিএস যে পোস্টে তোমাদের আবেদন করতে হবে। এই বিপিএস এর মধ্যেই কিন্তু, কারণ যখন তোমাদের টিসিএসে যখন নিয়োগ হয় তার আগে কিন্তু একটা ইন্টার্নস তোমাদের কমপ্লিট করতে হয়। তো এই ইন্টার্নসটা করার পরেই কিন্তু তোমাদের টিসিএসে তোমরা নিয়োগ হবে। তো এবার এই ইন্টার্নসের জন্য তোমাদের কি কি প্রসিডিওর তোমাদের অবলম্বন করতে হবে, তো সেগুলো কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে থাকছে। তো দেখো, প্রথম যে স্টেপটা যেটা থাকবে সেটা হচ্ছে টিসিএস যে নেক্সট স্টেপ যে পোর্টাল আছে, সেই পোর্টালে তোমাদের কি করতে হবে, লগ অন করতে হবে। কিন্তু এই লগ অন করার আগে অবশ্যই কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপের যে ভিডিও, সেটা আমার চ্যানেলে অলরেডি আছে, তোমরা একটু ভিডিওটাকে দেখে নিও, তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে রেজিস্ট্রেশন করতে গেলে কি কি করতে হয়। এই রেজিস্ট্রেশন প্রসেসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তার জন্য সেই ভিডিওটা তোমরা দেখে নিও, আমি আই বাটনে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। ঠিক আছে, এর পরবর্তী কি থাকছে, স্টেপ 2, যেখানে বলছে যে তোমাদের ডিটেলস ইন অ্যাপ্লিকেশন ফর্ম। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেটাকে ফিল আপ করার জন্য যেটা ম্যান্ডেটারি, যেটা অত্যাবশ্যক, সেটা হচ্ছে আধার কার্ড। আধার কার্ড ছাড়া কিন্তু তোমরা কোনো রকমভাবে এখানে অ্যাপ্লাই করতেই পারবে না। এখানে দেখো নেম আর ডেট অফ বার্থ যা আধার কার্ডে মেনশন করা আছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের এটা সম্পূর্ণ রেজিস্টার্ড কিন্তু হবে। ঠিক আছে, এর পরবর্তী কি আছে, এর পরবর্তী হচ্ছে ইনকারেক্ট ডিটেলস সাবমিটেড মে লিড টু ডিসকোয়ালিফিকেশন অফ ইউর ক্যান্ডিডেচার। অর্থাৎ যদি তুমি কোনো ইনকারেক্ট ইনফরমেশন দাও, মানে আবেদন করার সময় সেটা দিয়ে যদি সাবমিট করো, তাহলে কিন্তু পরবর্তী সময় তোমাদের কিন্তু এই ক্যান্ডিডেচার বাতিল করে দেওয়া হবে, এটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে স্টেপ নাম্বার 3, দেখো রেজিস্ট্রেশন তোমাদের বললাম, রেজিস্ট্রেশনের জন্য তোমরা সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো, আমি আই বাটনে তার লিঙ্ক আমি দিয়ে দেবো। সেখানে রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের একটি অ্যাপ্লাই ফর টিসিএস বিপিএস হায়ারিং প্রসেসের একটা অপশন তোমরা পাবে, সেখানে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। আর একটা কথা বলে রাখি, ফর্ম ফিল আপ কিন্তু চলছে, মানে রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের চলছে, এখনও পর্যন্ত কিন্তু রেজিস্ট্রেশন চলছে। এখানে দেখো তোমাদের পরবর্তী কি বলা হচ্ছে, এর পরবর্তী বলা হচ্ছে যে সিনারিও এতে দেখো, এখানে তোমাদের অ্যাপ্লাই ফর ড্রাইভ এই অপশানটা তোমরা দেখতে পাবে, যেখানে তোমাদের সম্পূর্ণ রেজিস্ট্রেশনের যে প্রসেসের জন্য তোমরা দুটো অপশান পাবে, একটা বিপিএস পাবে আর একটা হচ্ছে আইটি। যারা ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছো তারা আইটি অপশানে চুজ করবে, যারা ফ্রেশার ক্যান্ডিডেট, যারা সিম্পল ফ্রেশার ক্যান্ডিডেট তারা বিপিএস অপশানে ক্লিক করবে। ঠিক আছে, এবার দেখো এর পরবর্তী, দেখো এর পরবর্তী যেটি থাকবে সেটা হচ্ছে তোমাদের ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশান। এই যে সম্পূর্ণ তুমি অ্যাপ্লিকেশানটা করলে, অ্যাপ্লিকেশান করার জন্য তার স্টেটাসটা তোমাদের প্রিন্ট আউট করে রাখতে হবে। এই প্রিন্ট আউটটা কেন প্রয়োজন, যখন তুমি ইন্টারভিউতে যাবে তখন কিন্তু তোমাদের তার আগে একটা কিন্তু ডিভি হবে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। সেই ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কিন্তু এই স্টেটাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা 4 নম্বর স্টেপটা আমি আরেকবার ক্লিয়ার করে দিই। 4 নম্বর স্টেপটা হচ্ছে মোড অফ টেস্ট, অর্থাৎ এখানে একটা কিন্তু রিটিন টেস্ট হবে, রিটিন টেস্ট কিন্তু হবে। এই রিটিন টেস্টের জন্য তোমাদের সেন্টার কিন্তু চুজ করতে হবে, এবং এই সেন্টার কিন্তু তুমি যদি একবার চুজ করে দাও তাহলে কিন্তু পরবর্তী সময় কোনো রকমভাবে তুমি চেঞ্জ কিন্তু করতে পারবে না। ঠিক আছে, এর পরবর্তী দেখো এখানে যেটা বলা হচ্ছে যে ইন সেন্টার টেস্ট, অর্থাৎ যেখানে তোমাদের এক্সাম হবে সেই এক্সাম সেন্টার কিন্তু তুমি চুজ করতে পারবে। এখানে এই এক্সাম সেন্টারের রিলেটেড একটা ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া হয়েছে, যেটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, অর্থাৎ যে যারা আবেদন আগে করবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের সেই এক্সাম সেন্টার কিন্তু অ্যালট হবে, তার জন্য সিট কিন্তু অ্যালট হবে। কারণ দেখো অনেকেই টিসিএসে কাজ করতে চায়, টিসিএসে কাজ করার জন্য অনেকেই এবার যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা নিশ্চয়ই কলকাতা গীতবিতান যেটা সেক্টর 5-এ আছে সেটাই চুজ করবে, এবং সেখানে যদি ক্যাপাসিটি যা সিটস ক্যাপাসিটি তার থেকে যদি বেশি হয়ে যায়,
অনেক বেশি আবেদন পড়ে যায়, তাহলে কি করবে, তাদেরকে অন্য জায়গায় কিন্তু শিফট করে দেওয়া হবে, অন্য আদার সিটিতে সেখানে কিন্তু শিফট করে দেওয়া হবে। এবার সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক দূরে কিন্তু ট্রাভেল করতে হতে পারে। তার জন্যই বলছি অ্যাপ্লাই প্রসেসের ক্ষেত্রে তোমাদের সবার আগে কিন্তু তোমাদের আবেদনটা করার মানে চেষ্টা কিন্তু করতে হবে, ঠিক আছে। এবং কবে থেকে আবেদন শুরু হবে সেগুলো কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। তো দেখো এখানে সিলেক্ট ইউর প্রেফার্ড যে টেস্ট সেন্টার সেটা কিন্তু অপশানে তোমরা দেখতে পাবে, সেখান থেকে কিন্তু তোমাদের যে কোনো একটা সিটি কিন্তু তোমাদের চুজ করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী দেখো, এর পরবর্তী হচ্ছে তোমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন। যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, you must have all original documents as applicable, 10th মার্কশিট, তারপরে 12-এর মার্কশিট, এবং হচ্ছে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশনের মার্কশিট, এগুলো কিন্তু প্রয়োজন। ওকে, আচ্ছা, এর পরবর্তী কি আছে, এর পরবর্তী হচ্ছে টিসিএস ডাজ নট সেন্ড জব অফার এনি হায়ারিং রিলেটেড কমিউনিকেশান। এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ মাথায় রাখবে যে কোনো রকম যদি তোমার মেল আসে, জিমেল, রেডিপ মেল বা তোমাদের কোনো রকম মেল আইডি থেকে যদি আসে, আননোন কোনো মেল আইডি থেকে আসে, তোমরা কিন্তু সেটাকে ট্রাস্ট করবে না। মানে টিসিএসে কিন্তু কোনো রকমভাবে এরকমভাবে তোমাদের জব অফার কিন্তু করে না মেলের মাধ্যমে। এবং আর একটা কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে টিসিএস ডাজ নট আস্ক ক্যান্ডিডেটস টু ডিপোজিট এনি মানি অর জব অফার্স। টিসিএস কিন্তু কোনো রকমভাবে কিন্তু তোমাদের জব অফার কিন্তু করে না, যে টাকা নিয়ে জব অফার করা সেটা কিন্তু টিসিএস কোনো রকমভাবে কিন্তু করে না, এটাও কিন্তু মাথায় রাখবে। এই জায়গাটা কিন্তু অনেকে ফ্রড কেসের মধ্যে পড়ে যায়, তার জন্য এই জিনিসটা কিন্তু তোমাদের সতর্ক থাকতে হবে, যেটা টিসিএস থেকে কিন্তু জানানো হয়েছে, ঠিক আছে। টাকা দিয়ে কিন্তু টিসিএসে কোনো রকমভাবে কাজ পাওয়া যায় না। আচ্ছা, এর পরবর্তী আর কি কি আছে, এর পরবর্তী হচ্ছে তোমাদের হেল্প ডেস্ক। এই হেল্প ডেস্কের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে, এখানে মেল আইডি দেওয়া হয়েছে। যদি তোমাদের কোনো হেল্পের প্রয়োজন হয়, অর্থাৎ যদি তুমি আবেদন বা রেজিস্ট্রেশন করতে গিয়ে যদি তোমার কোনো অসুবিধা হয়, বা তুমি ধরো কোনো রকম কোনো জায়গায় তুমি কনফিউশনের মধ্যে আছো যে এটা কি হবে ওটা কি হবে, সেই ব্যাপারে কিন্তু তোমরা সাহায্য নিতে পারো, তোমরা মেলও করতে পারো, অথবা এখানে যে হেল্পলাইন নাম্বারটা দেওয়া আছে সেই হেল্পলাইন নাম্বারে তোমরা কিন্তু একবার কলও কিন্তু করে নিতে পারো। এর পরবর্তী হচ্ছে তোমাদের রিটিন। এখানে কিন্তু তোমাদের যেটা হবে সেটা হচ্ছে একটা রিটিন কিন্তু হবে। এই রিটিনের জন্য তোমাদের 50 মিনিটস তোমাদের একটা টাইম ডিউরেশন থাকবে, যেখানে তোমাদের যে সাবজেক্টগুলো থাকবে সেটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে, রিজনিং অ্যাবিলিটি থাকবে, আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে। এখানে তোমাদের এই যে 50 মিনিটস তোমাদের টাইম পিরিয়ডটা থাকবে, যার জন্য তোমাদের 50 মার্কসের কিন্তু তোমাদের একটা এক্সাম কিন্তু হবে, খুবই কম নম্বরের একটা পরীক্ষা হয়। এবং এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ রিলেটেড আমি জানি একটা তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার কী ল্যাঙ্গুয়েজ এখানে থাকবে। তো কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ সেটা তোমাদের বাংলা কিন্তু তোমরা আগেই ক্লিয়ার করে দিচ্ছি, বাংলা কিন্তু পাবে না। এখানে যে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ তোমরা পাবে সেটা হচ্ছে এক হচ্ছে ইংলিশ, আর একটা হচ্ছে তোমাদের হিন্দি। এই দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু তোমরা পাবে, ঠিক আছে, কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ। এখানে তোমাদের আর একটা কথা এখানে উল্লেখ করে দিই, সেটা হচ্ছে নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারে কিন্তু কোনো আমি প্রপার ইনফরমেশান পাইনি, তার জন্য এটা আমি জানাচ্ছি না, নেগেটিভ মার্কিং হয়তো নাও থাকতে পারে, ঠিক আছে। এর পরবর্তী সেটি হচ্ছে তোমাদের যে এই যে পরীক্ষার প্যাটার্ন সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের যে 10 স্ট্যান্ডার্ডের যে বই আছে সেই 10 স্ট্যান্ডার্ডের বইয়েতে যেরকম তোমাদের প্যাটার্নগুলো থাকবে সেই প্যাটার্নটাই কিন্তু মেনটেন করা হবে। একদম বেসিক লেভেলের কিন্তু পরীক্ষা হয়, ঠিক আছে, খুব টাফ লেভেলের কিন্তু হাই লেভেলের কোনো এক্সাম কিন্তু এখানে হয় না। ওকে, জাস্ট একটা ছাঁটাই পর্ব, একটা প্রাথমিক পর্যায়ে একটা ছাঁটাই পর্বের জন্যই কিন্তু এই টেস্টটা তোমাদের নেওয়া হয়। আশা করি তোমাদের এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী লাগবে সেগুলো এবার তোমাদের ক্লিয়ার করব, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রার্থীরা কি আবেদন করতে পারবে, না এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন আবেদন করার জন্য, সেই ব্যাপারটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব, বা কত পার্সেন্টেজ নাম্বার প্রয়োজন, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের এই ভিডিওতেই থাকছে। তো চলো আমরা পরবর্তী স্লাইডটা আমরা দেখে নিচ্ছি। এর পরবর্তী হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই জায়গাটা ভালো করে বুঝে নাও। এখানে বলা হচ্ছে যে ফুল টাইম গ্র্যাজুয়েটস, যারা ফুল টাইম গ্র্যাজুয়েটস হয়েছো তারাই কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার যারা প্রার্থী বা আন্ডার গ্র্যাজুয়েট যারা আছো তারা কিন্তু আবেদন করতে পারবে না, এখানে কিন্তু উল্লেখ করা আছে। যেখানে দেখতে পাচ্ছ বিকম, বিএ, তোমার যদি বিএসসি হয়ে থাকো বা বিবিএম, তারপরে হচ্ছে বিএমএস, যে কোনো তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী কি বলা হচ্ছে, পরবর্তী এখানে যেটা
3 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গ্যাপ ব্রেক ইন এডুকেশন। অনেকে আছে যে 4 বছরের গ্র্যাজুয়েশন বা 3 বছরের গ্র্যাজুয়েশনে সেখানে তাদের 3 বছর বা 2 বছরের একটা গ্যাপ হয়ে যায়, সেক্ষেত্রে তারা কি আবেদন করতে পারবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। দেখো, ইট ইজ ম্যান্ডেটারি ফর স্টুডেন্টস টু ডিক্লেয়ার গ্যাপ ইন এডুকেশন ইফ এনি ইন টিসিএস অ্যাপ্লিকেশন ফর্ম ওভারঅল অ্যাকাডেমিক গ্যাপ শুড নট এক্সিড 24 মান্থ, অর্থাৎ 24 মাস, অর্থাৎ 2 বছরের বেশি যদি তোমার গ্যাপ হয়ে যায় তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। যদি তোমার গ্র্যাজুয়েশন করতে গিয়ে যদি 2 বছর মতো যদি গ্যাপ হয়ে যায় তাহলে তুমি আবেদন করতে পারবে, 1 বছর হলেও আবেদন করতে পারবে, কিন্তু 2 বছরের যদি 1 মাস বা 2 বছর যদি 3 মাসেরও যদি গ্যাপ হয়ে যায় তাহলেও কিন্তু হবে না। তাহলে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবং তোমাদের হায়ার কোয়ালিফিকেশান হিসাবে যারা MA করেছো, MSc করেছো বা MCOM করেছো তারাও কিন্তু আবেদন করতে পারে, কোনো প্রবলেম কিন্তু এখানে নেই। আর একটা কথা তোমাদের উল্লেখ করে দিই, সেটা হচ্ছে গ্র্যাজুয়েশনে কোনো পার্সেন্টেজ দেখা হবে না, এখানে তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে পরবর্তী কি উল্লেখ করা হয়েছে, পরবর্তী হচ্ছে কোর্স টাইপের। দেখো, ফুল টাইম কোর্সই কিন্তু এখানে চাওয়া হয়, যেখানে পার্ট টাইম বা করেসপন্ডেন্স কোর্সে যদি তুমি পাস আউট হয়ে থাকো তাহলে কিন্তু কোনো রকমভাবে এখানে অ্যাকসেপ্ট কিন্তু করে না। ক্যান্ডিডেটস হু হ্যাভ কমপ্লিটেড দেয়ার সেকেন্ডারি অর সিনিয়র সেকেন্ডারি, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদি তুমি ওপেন স্কুল থেকে করো, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে যদি করো, কিন্তু তারপরে যে হায়ার কোয়ালিফিকেশানগুলো সেটা মানে গ্র্যাজুয়েশন, সেটা যদি তুমি ফুল টাইমে যদি করো তাহলে কিন্তু কোনো অসুবিধা কিন্তু এখানে নেই। ওকে, আচ্ছা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলে দিই যে এখানে কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু কোনো রকমভাবে ম্যান্ডেটারি নয়, কারণ বিপিএসে যখন তুমি এন্ট্রান্সে যখন তুমি আবেদন করবে সেখানে কিন্তু কোনো রকম ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজন কিন্তু হয় না। এখানে পরবর্তী কী বলা হচ্ছে, পরবর্তী হচ্ছে তোমাদের এজ লিমিট। এজ লিমিটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এজ লিমিট হচ্ছে ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 28 বছর, অর্থাৎ 18 থেকে 28 বছরের মধ্যে যে কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। এখানে যেটা হবে সেটা প্রথমে তোমাদের টিসিএসে নিয়োগ হতে গেলে প্রথমে তোমাকে ইন্টার্নস করতে হবে। এই যে ইন্টার্নশিপটা, ঠিক আছে, এই যে ইন্টার্নশিপটা কমপ্লিট করার পরেই কিন্তু তোমরা টিসিএসে একদম স্থায়ীভাবে কিন্তু নিয়োগ পাবে। এবার হচ্ছে তোমাদের বেতন কত, বেতনের ব্যাপারটা ক্লিয়ার করে দিই। যখন তুমি টিসিএসে যখন জয়েন করবে, মানে ইন্টার্নশিপ যখন করবে, তখন তোমাকে যে বেতনটা দেওয়া হবে তোমাকে 18 থেকে 19 হাজার টাকা মতো তোমার বেতন থাকবে, ঠিক আছে। এই বেতনটা তোমাদের 18 থেকে 19 হাজার টাকা থাকবে। যখন তুমি ফাইনালি যখন তুমি টিসিএসে যখন নিয়োগ হয়ে যাবে তখন কিন্তু তোমার বেতন লেভেল, তোমরা অনেকেই জানো টিসিএসের ভালো লেভেলে কিন্তু বেতন পাওয়া যায়, তো সেখানে তুমি কিন্তু ভালো একটা কেরিয়ারে তোমার সুযোগ থাকছে এবং সাথে সাথে তোমাদের ভালো বেতনও থাকবে। তো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো তোমাদের জানিয়ে দিলাম। এবার হচ্ছে কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে বা নেক্সট তোমাদের কবে থেকে শুরু হচ্ছে। তো দেখো, অ্যাপ্লাই যেটা প্রসেস একটা কিন্তু অলরেডি তোমাদের কমপ্লিট হয়ে গেছে এবং যেটা নতুন তোমাদের আবেদন যেটা শুরু হবে যেটা 2025-এর জন্য, সেখানে কিন্তু তোমাদের যেটা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আবার কিন্তু আর একটা নতুন কিন্তু স্লট তৈরি হবে, যেখানে তোমাদের আবার নতুনভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চালু হবে, ঠিক আছে। যখনই কোনো আপডেট আসবে তোমরা জানো ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে কিন্তু তোমরা সবার আগে সেই ইনফরমেশান কিন্তু পেয়ে যাবে। তার জন্য অবশ্যই কিন্তু ভদ্রেশ্বর স্টাডি সেন্টারটাকে, চ্যানেলটাকে কিন্তু অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, কারণ গুরুত্বপূর্ণ ইনফরমেশান সবার আগে তোমাদের জন্য। তো এখনের মতো এইটুকুই, টাটা।